সামনে ভোট আছে, আমরা তৃণমূলকে ভোট দিই, তা সত্ত্বেও আমাদের এরকম অবস্থা। আমরা তৃণমূলকে ভোট দিই, তা সত্ত্বেও আমাদের এরকম অবস্থা। আমি তৃণমূলকেই ভোট দিই, দয়া করে একটু দেখবেন। এবার আরজি জানাচ্ছেন একজন এলাকাবাসী। আরজি জানিয়েছেন তিনি কাউন্সিলরকে, আবার বলেছেন যে কাউন্সিলর ভালো, তবে কিছু কিছু জায়গায় গলদ রয়ে গিয়েছে। যেরকম এলাকায় দুর্গন্ধ, আর একই সঙ্গে সঙ্গে এলাকায় লাইট পর্যন্ত নেই। এই সকল বিষয় নিয়ে এবার সরব হয়েছেন এলাকাবাসী। পুরসভার জলের লাইন ফেটে গিয়ে জল জমে আছে রাস্তায় দীর্ঘদিন ধরে। কাঁচা রাস্তার দশা এমনই যে তাতে গরম থেকে বাঁচতে কুকুরও সম্পূর্ণ গা ভিজিয়ে বসে আছে, এমনটাই দৃশ্য দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে। আর সেই দৃশ্য এবার ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে মানুষের মুঠোফোনে। চরম দুর্ভোগে এলাকাবাসী। ঢিলছড়া দূরত্বে কেন্দ্রীয় বিদ্যালয়, কিন্তু তাতে কি? পুরসভার উদাসীনতা নিয়ে এবার প্রশ্ন উঠছে এলাকাতে। দীর্ঘদিন ধরেই চলছে এই দুর্ভোগ, আর এই দুর্ভোগের ছবি দেখা গিয়েছে বর্ধমান শহরে। দেখুন, দীর্ঘ 3 মাস ধরে রাস্তাটা এরকম হয়ে পড়ে আছে। আমরা পৌরসভাকে জানিয়েছি, কিন্তু আমাদের এখানে যে কাউন্সিলর আছে ভীষণ কাজ করছে এলাকাতে, কিন্তু আমাদের এলাকাটা পুরো পড়ে আছে দীর্ঘদিন ধরে। শুধুমাত্র এইসবের জন্য নয়, লাইট ব্যবস্থা, তারপরে এখানে গন্ধ করে, প্রচণ্ড দূষণ হয়। সেই সব দূষণ এখানে এখনো পর্যন্ত কেউ এসে একদিনও আমাদের সঙ্গে আলোচনা করে না, বসে না। কিন্তু আমরা নিরুপায়, জানিয়ে আমরা নাজেহাল হয়ে পড়ছি। সামনে ভোট আছে, আমরা তৃণমূলকে ভোট দিই, তা সত্ত্বেও আমাদের এরকম অবস্থা। তাহলে কি অবস্থা চলছে বুঝতেই পারছেন। লাইন থেকে রোড পাকা রাস্তা, এটা সেপা নার্সিংহোম যাচ্ছে, সেই রোডের একজন বাড়ির পাশ দিয়ে এই লাইনটা ফেটে গেছে। দীর্ঘদিন ধরে জানিও। এখানেই শেষ নয়, এরপর সেই ব্যক্তিকে তার নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন নাম জেনে কি হবে, তিনি একজন সাধারণ মানুষ। আমার নাম জেনে আর কি হবে ভাই, আমি একজন সাধারণ। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে ডিজিটাল, পূর্ব বর্ধমান।